রাজধানীর মিরপুরে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের উপস্থিতিতে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস। কিন্তু এই কর্মসূচি নিয়ে জামায়াতে ইসলামের প্রচারণা ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্কের সৃষ্টি হয়। তবে এই বিতর্কের অবসান ঘটাতে ব্যাখ্যাও দিয়েছে চীনা দূতাবাস। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে রাজধানীর মিরপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস। মঙ্গলবার ঢাকা 15 আসনের মিরপুর 10 নম্বর আদর্শ বিদ্যালয় মাঠে এই মানবিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় বাসিন্দাদের হাতে ঈদ উপহারের প্যাকেট তুলে দেন। উপস্থিত ছিলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। তবে এই পরিস্থিতিতে বিষয়টিকে নিয়ে দ্রুত আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রদান করে ঢাকাস্থ চীনা দূতাবাস। এক বিবৃতিতে দূতাবাস স্পষ্ট করে জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অনুষ্ঠান নিয়ে প্রকাশিত কিছু তথ্য বাস্তবের সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। দূতাবাস জানায়, তারা বাংলাদেশের প্রতি চীনের দীর্ঘমেয়াদী বন্ধুত্বপূর্ণ নীতির বিষয়ে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে বাংলাদেশের নির্বাচিত সরকারের সুশাসনের প্রতি নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করে তারা জানায়, দুই দেশের জনগণের কল্যাণে বাংলাদেশ সরকারের সঙ্গে একযোগে কাজ করে যাবে চীন। মূলত এই উদ্যোগকে একটি সাধারণ দাতব্য কার্যক্রম হিসেবে তুলে ধরেছে দূতাবাস, কোনো রাজনৈতিক সমঝোতা হিসেবে নয়। চীনা দূতাবাসের এই ব্যাখ্যার পর জামায়াত ইসলামের পক্ষ থেকেও তাদের ভেরিফাইড ফেসবুক পেজে আগে দেওয়া সেই যৌথ উদ্যোগ সম্বলিত পোস্টটি দ্রুত সংশোধন করা হয়। দূতাবাসের পক্ষ থেকে সরাসরি নির্বাচিত সরকারের প্রতি সমর্থন এবং দলের সঙ্গে বিশেষ অংশীদারিত্বের বিষয়টি নাকচ করে দেওয়ার পর এই বিভ্রান্তির অবসান ঘটে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।